আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ ভিডিওটা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, একদম ঝুম বৃষ্টি। দিনটা আজকে খুবই ঠান্ডা, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ভাব। তাই সকালবেলা উঠেই কাজ শুরু করে দিয়েছি, যেহেতু গরম নাই, গরমটা কম। আসলে গরমের মধ্যে কাজ করতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে কাজ করতে ভালো লাগে, কষ্টটা কম হয়। যাই হোক, সকালে উঠেই হচ্ছে বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। অফ ক্যামেরাতে কিন্তু আগেই আদিতাকে নাস্তা করিয়ে দিয়েছি, আমি নিজেও নাস্তা করে নিয়েছি, একদম হালকা নাস্তা, সেটা দেখানো হয়নি। ব্রেড কলা এগুলো খেয়ে নিয়েছি, তারপর হচ্ছে এক পিস আম খেয়েছি। এক পিস বলতে একটা আম খেয়েছি। এই তো আমার সকালের নাস্তা কোনোভাবেই শেষ করে হচ্ছে কাজে লেগে পড়তে হয়, বসে থাকার আর টাইম নাই, বসার তো সময়ই পাওয়া যায় না। আজকে হচ্ছে একটু পুরো বাসাটা পরিষ্কার করব, একদম ক্লিন করে নেব। এমনি তো যেহেতু নতুন বাসায় উঠেছি এরকম ময়লা হয়নি, তবুও যতটুকু হয়েছে সব কিছু একটু ক্লিন করে নেব। ঈদের আগ দিয়ে ঈদ কিন্তু চলেই এসেছে, একদম দরজায় কড়া নাড়ছে ঈদ। যাই হোক, এদিকে হচ্ছে আমি সব কিছু ক্লিন করে নিয়েছিলাম। সব কিছু ক্লিন করা কিন্তু ওইভাবে দেখানো আর সম্ভব হয় না, দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বিশাল বড় হয়ে যায়, তাই একটু একটু করে হচ্ছে দেখাতে হয়। যাই হোক, সব কিছু আমার ক্লিন করা শেষ, আবার কিন্তু রান্নাও বসাতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আদিতার বাবা তো আজকে অফিসে, একাই খাবো আজকে দুপুর, আদিতার বাবা বাসায় খাবে না, তাই একদম সিম্পল রান্নাই করব। আমি মাছ ভিজিয়ে নিয়েছি, আজকে হচ্ছে মাছ রান্না করব, আর একটা দারুণ মজার ভর্তা বানাবো। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি ভালো লাগে, কিন্তু যেহেতু একা একা খাবো, খিচুড়ি আর রান্না করব না। আর খিচুড়ি রান্না করতে গেলে আবার আদিতার জন্য আলাদা আবার খিচুড়ি রান্না করতে হবে, আমাদের খিচুড়ি তো আর সে খেতে পারবে না, ঝাল তারপরে মশলা সব কিছুই বেশি। যাই হোক, তাই আর কিছু রান্না করব না, আবার পরে খাবো, আজকে ভাতই রান্না করব। আর আমার মেয়েটা সেই এনজয় করতেছে, বাহিরে বৃষ্টি দেখলেই সে বৃষ্টি বৃষ্টি বলবে, আর হচ্ছে একদম পানি নিতে চাইবে, বাইরে হাত দিবে পানি নেওয়ার জন্য, পানি দিয়ে সে খেলবে, এরকম করে। আমি কাজ করতেছিলাম, কাজ থেকে এসে দেখি যে সে বৃষ্টি দেখতেছে, সে সুন্দর করে বৃষ্টি বৃষ্টি ডাকতেছে, আর হচ্ছে পানি তো এইভাবে হাত দিয়েই নিচ্ছে। যাই হোক, পানি নিতে নিতে তার হচ্ছে ড্রেসও ভিজিয়ে ফেলেছিল এরকম। আর বাচ্চারা তো এরকমই করে। আর আমার মেয়েটারও হচ্ছে পানি দেখলে মাথা ঠিক থাকে না, পানি দেখলে কি থেকে কি করবে সে বুঝে উঠতে পারে না, মানে খেলা শুরু করে দেয়। আমি যেহেতু রান্নাঘরে ছোট্ট একটা বালতিতে পানি রেখে দিই, রান্নার পানিটা, সেই বালতি সে খোঁজ পেয়ে গেছে, সেখানে সে যাবে, তার যে ছোট ছোট হাঁড়ি পাতিল সেখানে সে পানি নিয়ে আসবে। যখন আমি থাকবো না তখন চুপ করে সে যাবে, আমি যে বকা দিই সেটা আবার বুঝে চুপ করে গিয়ে তারপর হচ্ছে পানি নিয়ে আসবে, সেখান থেকে পানি এনে তারপর হচ্ছে সে পানি দিয়ে খেলবে। ট্যাপ তো আর সে করতে পারে না, চালু করতে পারে না, তাই ওখান থেকে পানি নিয়ে আসে। এই পানি দিয়ে সারা রুম সে ভিজিয়ে ফেলে, সেইখানে কিন্তু এই পরে আমি তো পড়ি না, বকা দিলেও মার দিলেও কাজ হয় না, পরে একটু পরে আবার ভুলে যায়। বাচ্চারা তো এরকমই হয়। যাই হোক, এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আজকে তেলাপিয়া মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। সেটা হচ্ছে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, কথা বলতে বলতে পুরোটা দেখাতে পারিনি। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এখন হচ্ছে কষানোর জন্য বসিয়ে দিলাম। আর আমরা তো এই বাড়িতে যেতেই পারলাম না, সেটা তো আমার ভিডিও দেখেই বুঝতে পারবেন সবাই, কারণ ভিডিওটা যেহেতু ঈদের একদিন আগে আপলোড হচ্ছে আর আমি এখনও বাসায়, তাই এটা সবাই বুঝতে পারবে। আর আমি তো বলেছি, আরও কয়েকদিন আগেই বলেছি যে আমরা ছুটিতে এবার বাড়িতে যেতে পারবো না, ছুটি হবে না, এই কারণে হচ্ছে আমাদের বাসায় আমরা থাকবো, পরে যখন ছুটি হবে তখন যদি যেতে পারি তখন যাব। কিন্তু ঈদে আর যাওয়া হবে না, সবাই কিন্তু বাড়িতে অলরেডি চলে গিয়েছে, সব আপুরাই চলে যাবে, যারা যারা ঈদে বাড়িতে ঈদ করতে যাবে তারা। আর যারা বাসায় থাকবে তারা তো বাসায়ই থাকবে। যাই হোক, কে বাসায় থাকবে বা কে বাড়িতে ঈদ করবে এটা সবার ভিডিও দেখেই বোঝা যাবে, যেহেতু সবাই ভিডিও আপলোড করবে, ঈদের ভিডিও, মজার মজার ভিডিও, মজার মজার রান্না বান্না, একদম ঘোরাঘুরি সব কিছু। আর বাড়িতে গেলে তো অনেক মজা হয় ঈদে, মানে ঈদ বলতে হচ্ছে গ্রামের ঈদ, মজা ভালো লাগে। শহরে কোনো ঈদই নাই, শোরুমের মধ্যে বন্দি সব কিছু, বাইরে ঘুরতে গেলে একটু মনে হয় ঈদ ঈদ, তাছাড়া তো ঈদ ঈদ মনেই হয় না, সব কিছু রুমের মধ্যেই। আর গ্রামে তো তা না, গ্রামে তো সব লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে ঈদ করা যায়, অন্যরকম একটা আনন্দ, কিন্তু ভালো লাগে। এদিকে আমি কাঁঠালের বিচি হচ্ছে ছিলে নিচ্ছি, তার মানে সবাই বুঝতে পারবেন আমি আজকে আবার কাঁঠালের বিচি ভর্তা করব।
হ্যাঁ, আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। সেটা ছিলে নিলাম আর সেটা হচ্ছে আমি রাইস কুকারে ভাতের মধ্যেই দিব ভর্তা। আমি যেহেতু ভাত আজকে রাইস কুকারেই বসালাম, তাই চিন্তা করলাম যেহেতু আমার সিলিন্ডার গ্যাস, যদি একটু গ্যাস সাশ্রয় করা যায়, তাই ভাবলাম যে আজকে রাইস কুকারে ভাতের মধ্যেই সিদ্ধ দেই, ভাপে ভাপে সুন্দর হয়ে যাবে। একটু গ্যাস সাশ্রয় করার জন্য এই চিন্তা ভাবনা করেছি। যাই হোক, সিদ্ধ করতে তো একটু টাইমই লাগে, আর ভাতের মধ্যে দিলে সুন্দর হয়ে যাবে, ঝামেলা নাই কোনো। রাইস কুকারে ভাতের সাথে ভর্তা দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা ছাঁকনি থাকে, সেটার মধ্যে দিলে আরও ভালো হয়। কিন্তু ভাতের মধ্যে দিলে হয় কি, যেটা খুঁজে বের করতে হয়, বা আর কাঁঠালের বিচি কিন্তু একটা কষ থাকে, সেটা কালো কালো হয়ে যায় ভাত, তাই ভাতে দিব না। সেই ছাঁকনিটার মধ্যে সুন্দর করে আমি সিদ্ধ বসিয়ে দেব। এই তো সেই ছাঁকনিটার মধ্যে কিন্তু আমি ধুয়ে উঠিয়েও নিয়েছি, এখন হচ্ছে ভাতে বসিয়ে দেব, এটা সুন্দর হয়ে যাবে। আর এই ছাঁকনিটার মধ্যে কিন্তু অনেক ধরনের পিঠাও বানানো যায়, কিন্তু আমি এখনও বানাইনি। আসলে একা একা পিঠা টিঠা বানাতে আসলে ভালো লাগে না, কিন্তু এখানে অনেক ধরনের পিঠাই বানানো যায় যেগুলো ভাপে দিয়ে বানানো হয়, বা মোমো বানানো যায়। আমি তো এখন হচ্ছে ভাতে বসিয়ে দিলাম, এটা হয়ে গেলে হচ্ছে আমি পাটায় বেটে নিব। এটা আর হাত দিয়ে ভর্তা করবো না, আজকেও হচ্ছে পাটাই বাটবো। এটা সুন্দর একাই একাই সিদ্ধ হয়ে যাবে, ভাতে বসানোর সাথে সাথে একদম ভাতও হয়ে যাবে, এটা আমার সিদ্ধও হয়ে যাবে, একসাথে আমার দুইটা রান্না হয়ে যাবে। এই তো ভাতে এখন বসিয়ে দিয়েছি, এদিকে তরকারিটাও কিন্তু আমার হয়ে এসেছে প্রায়। কষানোর পর ঝোল দিয়ে দিয়েছিলাম, পরে মাছও দিয়ে দিয়েছি, এই রান্নাটা হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, আসলে অ্যালার্জির সমস্যা, সবাই জানেন যে আমার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির সমস্যার কারণে মাঝে মাঝে অনেক হাঁচি হওয়ার কারণে ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে, ঠান্ডা লেগে যায়, এরকম হয়। তাই এরকম ভয়েসটা শোনা যাওয়ার কারণই হচ্ছে এইটা। আর এদিকে আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, আমার একদম কাঁঠালের বিচি ভর্তা আর সিদ্ধটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল। এটা এখন আমি সুন্দর করে পাটায় বেটে নিব। বেটে হচ্ছে আমি পেঁয়াজে ভাজি করেছি, পেঁয়াজ বেরেস্তা যেটা, সেটার সাথে হচ্ছে মাখিয়ে নেব। আজও আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাখাবো। এই কাঁঠালের বিচিটা অনেকে অনেকভাবেই খায়, অনেকে হচ্ছে গরুর মাংস, মুরগির মাংস, বা শুটকি মাছ, লতি, চিংড়ি মাছ, অনেক কিছু দিয়েই কিন্তু খায়। এটা কিন্তু খুবই মজার একটা খাবার, এটা এমন কোনো মানুষ নাই যে তার পছন্দ না, সবার কাছেই শুনি যে খুবই মজা লাগে তার কাছে, এটা আসলে খুবই ভালো লাগে। এটা কিন্তু ফ্রোজেন করে রাখা যায়, আমি দেখি যদি ফ্রোজেন কিছু করতে পারি রেখে দিব। ফ্রোজেন করে রাখলে অন্য সময় খাওয়া যায়, যখন সিজন চলে যায় তখন খেতে মন চাইলে তখন খাওয়া যায়। এটা ফ্রোজেন করার পদ্ধতি হচ্ছে শুদ্ধ করে সুন্দর হচ্ছে ডিপে রেখে দিলেই হয়ে যায়, বক্সে উঠিয়ে। কিন্তু সিদ্ধ করে রাখতে হবে, সিদ্ধ ছাড়া রাখা যাবে না। এটা যদি আমি ফ্রোজেন করি তাহলে সবার সাথে তো শেয়ার করবই, আর যদি না করি তাহলে তো আর শেয়ার করা হবে না। যাই হোক, আমার কিন্তু বিচিচা ভর্তা একদম শেষ। এখন পেঁয়াজ বেরেস্তার সাথে সুন্দর করে মাখিয়ে নিলাম। এইটা খুবই মজা ছিল খেতে, গরম ভাত দিয়ে তো দারুণ লাগবে খেতে। যাই হোক, আমার রান্না বান্না সব কমপ্লিট। এখন আমি আপু ভাইদের উদ্দেশ্যে আজকে আবার একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যখন ভিডিওটা দেখবেন তখন ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন। আমরা যে ভিডিওগুলো তৈরি করি, যারা ইউটিউবার আপুরা আছে সবারই খুবই কষ্ট হয়, একটা ভিডিও তৈরি করার পেছনে কিন্তু অনেক কাহিনী থাকে, অনেক কষ্ট থাকে। এটা কিন্তু অনেকে বুঝে, আবার অনেকে বুঝেও না বোঝার ভান করে। কারণ এটা ভিডিও তৈরি করা কিন্তু মুখের কথা না, এটা ভিডিও তৈরি করতে হয়, আবার এডিট করতে হয়, আবার ভয়েস দিতে হয়, অনেক কাহিনী থাকে, আসলে খুবই কষ্ট হয়। যারা আমরা কাজ করি তারাই জানে যে আসলে কষ্টটা কতটুকু। এই কষ্ট করে কাজ করার পর যদি সেখান থেকে ভালো কোনো ফিডব্যাক না পাই তাহলে আসলে কষ্টই হয়। এটা কিন্তু অনেকেই বুঝে, আবার অনেকেই বুঝে না। যারা বুঝে না তাদের উদ্দেশ্যে কিন্তু কথাগুলো আমরা বলি, শুধু আমি বলি না, প্রায় অনেক আপুরাই কিন্তু এই কষ্ট নিয়ে অনেক কথাই বলে, আসলে কষ্টই হয় শুনে। আমি যখন বলি হয়তো বা আমার কথা শুনে অনেকেরই কষ্ট হয়, বা অনেকেই যারা বলে তাদের কথা শুনে কিন্তু আমারও অনেক কষ্ট হয়। তাই সবার কষ্ট আমরা একটু হলেও ফিল করার চেষ্টা করব, যে আসলে একটা ভিডিও তৈরি করার পিছনে কতটা কাহিনী থাকে, কতটা কষ্ট থাকে। যাই হোক, আমাদের এই তো বৃষ্টি কিন্তু এখনও শেষ হয়নি, দুপুর 1টা বাজে কিন্তু বৃষ্টি একটু একটু করে হচ্ছেই। আর মাঝখানে কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে বিকেলবেলা। একটু ভাত ছিল, গতকালের ভাত, এটা আর কি ফেলে দিব, তাই বক্সে উঠিয়ে রেখে দিয়ে এটা দিয়ে আজকে আবার পকোড়া বানাবো। এই ভাতের পকোড়া এখনও যারা যারা খান নাই একবার হলেও ট্রাই করুন, খুবই কিন্তু মজা, খুবই মজা। এটা এখন আমি আজকে বানাবো। প্রথমে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছি,
একটু জিরার গুঁড়া, একটু হচ্ছে রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচ, হলুদ, এগুলো তো সবাই জানি। এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে ভাতটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো সুন্দর করে শেষ হয়ে গেলে আমি এখানে ময়দা দিয়ে দিব। ময়দা দেওয়ার পর হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা আপনারা সবাই স্কিপ করতে পারেন, যাদের বাসায় নেই তারা না দিলেও চলবে, কর্নফ্লাওয়ার ছাড়াও সুন্দর হয়। আমার ছিল তাই আমি দিয়ে দিয়েছি, এটা সুন্দর মুচমুচে হওয়ার জন্য। কিন্তু এটা না দিলেও হয় সুন্দর মুচমুচে, এমনিই মুচমুচে হয়। এখানে ময়দাটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যখন আঠালো একটা ভাব চলে আসবে যে না এখন আমার পকোড়াগুলো বানানোর জন্য রেডি, তখন আর ময়দা দিতে হবে না, এটা যার যার পরিমাণ অনুযায়ী। আমার হচ্ছে পকোড়া তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এখন আমার আর ময়দা দিতে হবে না, ময়দার পরিমাণটা কমই লাগে, বেশি লাগে না। এখানে আমি হালকা একটু চিনি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখন হচ্ছে ভাজা শুরু করে দিলাম, তেলে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সুন্দর মুচমুচে হয়, উপরটা মুচমুচে হয় একদম, ভিতরটা নরম হয়, মজা লাগে খেতে, ভাতও নষ্ট হয় না। আমি মাঝে মাঝে বানাই এগুলো, যখন একদম ভাত নষ্ট হবে আমি বক্সে রেখে দিই। ভাত আর এরকম ভাজি করে খাওয়া হয় না সকালবেলা, যখন খাই তখন তো খাওয়াই হয়, আর যখন না খাই তখন হচ্ছে এভাবে বানানোর চেষ্টা করি। আমার মেয়েরও কিন্তু খুবই পছন্দ, আমারও পছন্দ। আর আদি তার বাবাকে দিলে সেও খায়, তার কাছেও ভালো লাগে। এটা আলুর পকোড়ার মতোই হয়, শুধু আলু আর এখানে শুধু ভাত, বোঝাই যায় না, অনেকে তো ধরতেই পারবে না না দেখে খেলে। যাই হোক, এগুলো হচ্ছে প্রথম পার্ট আমি ভেজে নিচ্ছি, পরের পার্টে আবার দিতে হবে, শেষ হয়নি এখনও অনেকটুকু। প্রথমটা হচ্ছে আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে পরেরটা ভাজবো। আর ভাজা পোড়া জিনিস কেন জানি না আমার কাছে বেশি ভালো লাগে। আমার বিকেলে তো নাস্তা করতেই হয়, নাস্তার মধ্যে যদি এরকম কোনো ভাজা পোড়া হয় সেটা আমার কাছে আরও বেশি পছন্দের। তাই সবসময় চেষ্টা করি যে কোনো ধরনের পকোড়া বানানো যায় সেগুলো বানানো। আর যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে হয়তো বা অন্য কিছু করে, কিন্তু বিকেলে আমাকে নাস্তা করতেই হয়। আমার হচ্ছে পকোড়াগুলো সবগুলো কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। এখন একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি হচ্ছে নামিয়ে নিব, নামিয়ে হচ্ছে আবার খাওয়া শুরু করে দিব, বাকিগুলা পরে ভেজে নিব। এই তো সবগুলা কিন্তু আমার শেষ, প্রথম পার্টেরগুলো আমার শেষ ভাজা। এখন হচ্ছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আসলে কেমন হয়েছিল, একদম মুচমুচে নরম হয়েছিল। বাহিরটা খুবই ক্রিস্পি, খুবই মুচমুচে হয়, ভেতরটা নরম। এগুলো হচ্ছে এখন আমি আর আমার মেয়ে খেয়ে নিব। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।